জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। সারাদিন আলোচনা ও খাওয়া দাওয়াতেই আটকে আছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপি গণ অভ্যুত্থানে চেতনা বিক্রি করছে অভিযোগ করে তিনি আরও বলেন, বিচার আর সংস্কারের বাহানায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে সরকার। ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগিতায় ছিল তাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল, কখনো 14 দলের নামে, কখনো 13 দলের নামে, কখনো বিভিন্ন রকমের দলের নাম, আমি নাম নেব না। তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে, সারাদিন আলোচনা করে খানা পিনা খায়, সন্ধ্যাবেলা চলে যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েশ প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আওয়ামী লীগ খেলাধুলায় রাজনীতি ঢুকিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার রাজধানী স্পোর্টস ক্লাবে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। হাফিজ বলেন, আওয়ামী লীগের কারণে আজ দেশের জনপ্রিয় দুই ক্রিকেটার সাকিব মাশরাফি পালিয়ে বেড়াচ্ছে। তিনি আরও বলেন, দেশের ক্লাবগুলোতে স্বৈরাচারের রাজত্ব ছিল, জনসাধারণকে প্রবেশের অধিকার দেয়নি। এ সময় জুলাই শহীদদের ত্যাগ স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, শহীদ আবু সাইদ মুগ্ধদের মতো যোদ্ধারা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে জাকির কোথায়? আজকে এমপি ইলিয়াস আলী কোথায়? আজকে চৌধুরী আলম কোথায়? এই তো সব ঠিকানা তো জানার কথা শেখ হাসিনার, তার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে। আবু সাইদ, এই আহনাফ, এই মুগ্ধ, তারাই সাহস করে এসছেন, তারাই বলেছেন এক বন্ধু গুলি খেয়ে পড়ে যাচ্ছে, আরেক বন্ধু বলেছে পানি লাগবে পানি। এই ধরনের আত্মদান, এই মহিমান্বিত আত্মদান পৃথিবীর কোন সংগ্রামেই খুব কম দেখা যায়। দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। এক সময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে নয়, খেলার নিয়ম বদলাতে এসেছি। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে বগুড়ার এক পথসভায় তিনি একথা বলেন। এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে অভিযোগ করে দলটির আহ্বায়ক নতুন সংবিধানে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার দাবি জানান। পরে বিকেলে জয়পুরহাটের পথসভায় অংশ নিয়ে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান নাহিদ ইসলাম। দাবি জানান, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের। সভায় দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভারতের সমালোচনা করে আহ্বান জানান, অন্যদের না করে শেখ হাসিনাকে পুশিন করার। জুলাই হত্যার বিচার, রাষ্ট্র কাঠামো সংস্কার এবং নতুন সংবিধানের দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি পঞ্চম দিনের মতো বগুড়া সহ 3 জেলায় সফর করেছে। এতে অংশ নিয়েছেন নতুন রাজনৈতিক দলটির শীর্ষ নেতাকর্মীরা। চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। আমাদের মুসলমান ভাইদেরকে মাঝে মাঝে বাংলাদেশে পুশিং করে, আমরা মোদীকে বলবো অন্যদেরকে বাংলাদেশে পুশিং না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে পাঠান। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে যুবকরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ রেখে গেছেন, সেই রক্তের সাথে বেইমানি করতে দেব না। সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতির আকাশে কালো মেঘের
আনাগোনা চলছে বলেও মন্তব্য করে জামায়াতের আমির বলেন, মেঘ যত ঘন হোক না কেন সূর্যকে আটকে রাখতে পারবে না। ন্যায়নীতি এবং কোরআনের আইনের ভিত্তিতে নতুন সূর্য উঠবেই। এই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। পথসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই ট্রাইব্যুনালে দেয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। চলতি মাসের শেষে অথবা আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানান তিনি। গত বছর 18 জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরার কার্নিশে আমিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই সেটা ট্রাইব্যুনালে পাঠানো হবে। আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করা হয় জানিয়ে প্রসিকিউশন বলছেন, আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও 2 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। জুলাই ক্ষতিগ্রস্তরা এখনও মামলা করতে ভয় পাচ্ছে। দেয়া হচ্ছে হুমকি, ভেঙে দেয়া হচ্ছে কবর, এমন অভিযোগ করেছেন জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত জুলাই ও বিচার, প্রত্যাশা ও সংকট শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। সাবরিনা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয়। এ কারণে জুলাই ক্ষতিগ্রস্ত অনেকেই আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশংসা করে তিনি বলেন, ট্রাইব্যুনাল ক্ষতিগ্রস্তদের প্রতি অত্যন্ত আন্তরিক, সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে। তবে অনেকেই এই সুযোগে মামলা বাণিজ্য করছে বলেও দাবি করেন তিনি। এ সময় বৈঠকে উপস্থিত অন্যান্য আলোচকরা জুলাই গণ অভ্যুত্থানের বিচার প্রক্রিয়ার বিলম্ব এবং সংকট উত্তরণের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা অনেকে ভয় পাচ্ছে এই বিষয়গুলো নিয়ে, যে মামলা করলে ক্ষতি হবে। ইনফ্যাক্ট অনেক থ্রেটিংও হয়েছে তাদের। অনেকে দেখেছে আমরা কবর ভেঙে দিয়েছে। মানে এই সময় এই সাহসটা যদি তারা পায়, মানে কেবল 1 বছরের মাথায়, 1 বছরও না, 8 থেকে 9 মাসের মাথায় যদি তারা সাহস পায় কবর ভেঙে দেওয়ার, তাহলে মামলা করার পরে পরবর্তীতে তাদের আউটকামটা কি হতে পারে এটা নিয়ে অনেকে ভয় পাচ্ছে। আমি এতটুকু বলবো, ট্রাইব্যুনাল, আমি মিথ্যা কথা বলবো না, যা সত্য তাই, ট্রাইব্যুনাল কাজ করতেছে, এটা আমি দেখছি। আমার মামলার যে আয়োগ, উনিও যথেষ্ট ভালো, অনেক চেষ্টা করতেছে, কিন্তু আসলে সবকিছু তো চেষ্টা করলেও হয় না। মোবাইল ফোন চুরি নিয়ে কুমিল্লার মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ঢাকার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসামিদের। এর আগে হত্যাকাণ্ডের প্রায় 39 ঘন্টা পর থানায় মামলা হয়। মামলায় 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একথা জানায় র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM
সাজ্জাদ হোসেন। একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং একটা আক্রোশের একটা শিকার। বাচ্চু মেম্বার যে মেম্বার ছিল সেই সালিশটা করেছিল এবং সেখানে যে ঘটনায় যে পরবর্তী চেয়ারম্যানও আসে, বাচ্চু মেম্বার ছিল, এখানে আরেকজন আসামি রবিউল, তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে, সেও এখানে ছিল। তো এখানে অলরেডি ৩-৪ জন কিন্তু মানে মেইন অ্যাকিউজ যারা এই মতটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। ৩৮ জনের মামলা হয়েছে, তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, এটাই শেষ না। সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়া সহ ৫ দাবিতে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছেন জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে সিলেটে পণ্য পরিবহন। সকাল থেকে চলা এই পণ্য পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সিলেট ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। পাথর কোয়ারি খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস, অভিযান বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ সহ ৫ দফা দাবিতে আন্দোলনে নামে তারা। পরিবহন শ্রমিকরা জানায়, জেলার সকল মালিক শ্রমিক এক হয়ে এই আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা শেষ হয়েছে উল্টো রথের যাত্রার মধ্য দিয়ে। বিকালে সাভারের ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় রথযাত্রার আনুষ্ঠানিকতা। সকালে যাত্রাবাড়িতে রথের সামনে নানা আচারের মধ্যে মাধব মন্দিরের প্রধান পুরোহিত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। বিকালে মূল আনুষ্ঠানিকতায় যাত্রাবাড়ি মন্দির থেকে মাধব বিগ্রহ সহ অন্য বিগ্রহগুলো নিয়ে রথের ওপরে স্থাপন করা হয়। পরে যাত্রাবাড়ি মন্দির থেকে ভক্তরা রথ নিয়ে যায় ধামরাইয়ের পৌর এলাকায়। এ সময় হাজার হাজার নারী পুরুষ চিনি কলা ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রথযাত্রায় যোগ দিতে দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার দর্শনার্থী। প্রসঙ্গ, 12টি দেশের ওপর শুল্ক আরোপ করে চিঠিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জানা যেতে পারে দেশগুলোর নাম। ট্রাম্প জানান, বিভিন্ন হারে শুল্ক আরোপ করা হয়েছে দেশগুলোর উপর। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হলে এই শুল্ক গুনতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকে। এর আগে বৃহস্পতিবার তিনি বলেছিলেন, শুক্রবার চিঠিগুলো প্রাপকের উদ্দেশ্যে পাঠানো হবে, কিন্তু এদিন যুক্তরাষ্ট্রের সরকারি ছুটি বলে পেছানো হয় তারিখ। নতুন সপ্তাহের প্রথম কর্মদিবসে জানা যাবে কোন দেশের ওপর কত শতাংশ আমদানি শুল্ক জারি করছে যুক্তরাষ্ট্র। এপ্রিলে ঘোষণা করা 10 থেকে 50% শুল্কে 90 দিনের জন্য স্থগিতাদেশ শেষ হবে আগামী বুধবার। আরোপিত শুল্ক 70% পর্যন্ত হতে পারে বলে শুক্রবার জানান ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 1 আগস্ট। গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে আসছে না ভারত। শনিবার অফিসিয়াল বার্তায় সিরিজ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে বলা হয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতির ভিত্তিতে আগস্ট মাসের সিরিজটি পিছিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত। পরিবর্তিত তারিখ এবং সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।